অন্যদিকে বিনায়ক তার অফিসে বসে তার কিছু অফিসারদের সাথে কথা বলে। বিনায়ক জানায় যেটা হবার নয় সেটাই হয়েছে। জঙ্গিরা তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। তারা সূর্য হাসপাতাল বোম ব্লাস্ট করেছে। তাদের মধ্যে কয়েকজন ধরা পড়েছে মাত্র। বাকি জঙ্গির লেজগুলো এখনো ধরা পড়েনি। তাদেরকেও তাড়াতাড়ি ধরতে হবে। তাছাড়া পুলিশের কাছে এখন চিন্তার বিষয় সূর্য। জঙ্গিরা যে হাসপাতাল বোম ব্লাস্ট করেছে সেটা সূর্যর। সূর্য এখন চুপচাপ বসে থাকবে না। যা করার তাদের খুব তাড়াতাড়ি করতে হবে। আর এখানে বিনায়ককে দেখিয়ে সিন শেষ হয়। অন্যদিকে সূর্য তার লোকজনদের নিয়ে ধারাবীর বস্তিতে আসে। এসে দেখতে পায় বস্তির বেশ কিছু বাচ্চা ছেলে মেয়ে মারা গেছে, আর বেশ কিছু লোকজনও মারা গেছে, আর তাদের বাড়ির লোকজন কান্নাকাটি করছে। এরপর যখন বস্তির লোকজন দেখে সূর্য এসছে, তখন সব লোকজন সূর্যর কাছে ছুটে আসে আর এসে কান্নাকাটি করতে থাকে। সূর্যরও খুব কষ্ট হয় তাদেরকে দেখে। সূর্য কি করবে সে নিজেও বুঝতে পারছিল না। তারপর সূর্য সবাইকে কান্নাকাটি থামাতে বলে আর একটু সান্ত্বনা দেয়। বস্তির এক মহিলা বলে তার স্বামীর শরীর কিছুদিন ধরে খারাপ ছিল। তার স্বামী বলেছিল সূর্য হাসপাতালে ডাক্তার দেখালে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাই সে ডাক্তার দেখাতে সূর্য হাসপাতালে গিয়েছিল, কিন্তু সে আর ফিরল না। পরে জানতে পারি সে আর বেঁচে নেই। কী দোষ ছিল তার? এরপর সূর্যকে বেশ কয়েকজন একই কথা বলে যে তাদের প্রত্যেকের পরিবার গিয়েছিল ডাক্তার দেখাতে, কেউ ছেলেকে নিয়ে, কেউ স্বামীকে নিয়ে, কেউ স্ত্রীকে নিয়ে, কিন্তু তারা যে আর ফিরবে না সেটা কি করে জানতো? ভগবানের কাছে কি এমন দোষ করেছিল তারা যে তাদেরকে মরতে হলো? সূর্য বলে কি দোষ ছিল সেটা জানি না, কিন্তু এর পেছনে যারা দোষী তাদের একটাকেও সে ছাড়বে না। এরপর তারা সবাই অফিসে ফিরে আসে। সূর্য অফিসে এসে তো সেই রাগ। সূর্য সবাইকে জানিয়ে দেয় তাদের যাই হয়ে যাক না কেন জঙ্গিদের রাতের ঘুম কেড়ে নেবে। শিবু বলে তা কিভাবে? জঙ্গিদের সাথে লড়তে হলে বন্দুক লাগবে, বন্দুক ছাড়া লড়া সম্ভব না। শাকিলও বলে হ্যাঁ বস, শিবুদা ঠিকই বলছে, কারণ জঙ্গিদের হাতেও বন্দুক আছে। সূর্য বলে সূর্য ফাউন্ডেশনের স্বপ্ন ভেঙে সূর্যের আলো গায়ে মেখে ঘুরে বেড়াবে, এটা কিছুতেই হতে দেব না। সূর্য জঙ্গিদের সাথে লড়বে, হাতে বন্দুক নিয়েই লড়বে। শিবু বলে কিন্তু রুষা যদি জানতে পারে? সূর্য বলে 100 জন মানুষের স্বপ্ন ভেঙে একজনের স্বপ্ন গড়া যায় না শিবু। আর সূর্য ফাউন্ডেশন শুধু মুম্বাইবাসীর না, ভারতবর্ষের প্রতিটা মানুষের স্বপ্ন। আর এই স্বপ্নকে বাঁচাতে হলে হাতে বন্দুক নিতেই হবে। শাকিল বলে এত বছর হয়ে গেল, বন্দুক ডিলাররা কি এখন তাদের বন্দুক দেবে? সূর্য বলে দেবে, ওদেরকে জানিয়ে দাও সূর্য আসছে। এরপর সূর্যকে দেখিয়ে সিন শেষ হয়। অন্যদিকে মুম্বাই পুলিশ চারিদিকে গার্ড দিচ্ছে আর কিছু জায়গাতে নতুন চেকপোস্ট বসিয়েছে। এরপর তাদের কাছে বিনায়ক আসে, এসে নানা খোঁজখবর নিতে থাকে, চারিদিকে ঘোরাঘুরি করতে থাকে, মানে পেট্রোলিং করতে থাকে। এরপর জঙ্গলের ধারে এক চেকপোস্টে যাওয়ার সময় জঙ্গলের রাস্তায় কিছু জঙ্গি দল বিনায়কের উপর অ্যাটাক করে। এখানে তাদের মধ্যে মানে বিনায়ক আর ওই জঙ্গিদের মধ্যে একটা ভালো রকমের অ্যাকশন সিন দেখানো হয়। বিনায়ক সবাইকে হারিয়েই দিয়েছিল, কিন্তু শেষে তারাই হেরে যায়, কারণ পুলিশের কাছে বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছিল। আর তখনই বিনায়কের ঘাড়ে একটা গুলি লেগে যায়। তারপর পুলিশ হেরে যায় আর বন্দুক ফেলে দিয়ে জঙ্গিদের কাছে সারেন্ডার করে। জঙ্গিরা সবার মাথায় বন্দুক তাক করে রাখে। আর তখনই আরও একটা পুলিশের গাড়ি আসে, আর গাড়ি থেকে নামে আর একদল জঙ্গি, যারা পুলিশের গাড়ি আর পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। এরপর আরও একজনের এন্ট্রি হয়, সেই হচ্ছে মূল ভিলেন দাউদ ইব্রাহিম আর তার ছেলে সোহেল। দাউদ ইব্রাহিম গাড়ি থেকে নেমে আসে আর বিনায়কের কাছে যায়। দাউদ ইব্রাহিম বিনায়কের কাছে এসে বলে 10 বছর আগে মুম্বাই পুলিশ তাদের সাথে যা করেছে তার বদলা নেবে, তাই এখন তাদের মারবে না। ঠিক যেভাবে মুম্বাই পুলিশ তাদেরকে মেরেছিল ঠিক সেইভাবেই মুম্বাই পুলিশকে দৌড় করিয়ে মারবে। বিনায়ক দাউদ ইব্রাহিমকে বলে 10 বছর আগে মুম্বাই পুলিশের এনকাউন্টারের হাত থেকে বেঁচে পালিয়েছিলিস, এটা তোদের জন্য সৌভাগ্য ছিল, কিন্তু 10 বছর পর আবার মুম্বাইতে ফিরে এসেছিস, এটা তোদের জন্য দুর্ভাগ্য। কারণ এবার শুধু মুম্বাই পুলিশ না, অন্য আরেকজনও তোর পেছনে পড়ে আছে। তাই মুম্বাই পুলিশের হাত থেকে বেঁচে গেলেও তার হাত থেকে বাঁচা সম্ভব না। দাউদ ইব্রাহিম তার নাম জিজ্ঞাসা করে যে কে সে। বিনায়ক বলে তার নাম সূর্য। দাউদ ইব্রাহিম একটু হাসে আর তারপর বলে সে যেই হোক না কেন, সূর্য যদি তাদের আটকানোর চেষ্টা করে তাহলে তাকেও মরতে হবে। এরপর দাউদ ইব্রাহিম বিনায়কের কথায় বেশি গুরুত্ব না দিয়েই বলে আগামী 24 ঘন্টার মধ্যে আবু সুলেমকে না ছাড়লে তার পরিণতি কী হবে তার ডেমো আগেই দেখানো হয়ে গেছে, দরকার পড়লে আবারও দেখাবে। এরপর দাউদ ইব্রাহিম সেখান থেকে চলে যায়।
আর তারা যাওয়ার আগে বিনায়কের পায়ে আবার একটা গুলি মেরে দেয়, আর সিন সেখানে শেষ হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় হাসপাতালে, যেখানে পুলিশরা গার্ড দিয়ে আছে। আর তখন হাসপাতালে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে রুষা আর তার বান্ধবী নামে। তাদের মন খারাপ, কারণ রুষা তার বাবার খবর পেয়েই হাসপাতালে ছুটে এসেছে। রুষা তার বাবার কাছে গিয়ে কেঁদে দেয়। বিনায়ক রুষাকে একটু জড়িয়ে ধরে আর একটু সান্ত্বনা দিয়ে বলে, ভয়ের কোনো কারণ নেই, তার সেরকম কিছুই হয়নি, জাস্ট একটু হাতে গুলি লেগেছে। তাই রুষাকে কান্নাকাটি করতে মানা করে। আর তখন এক অফিসার বিনায়কের কাছে এসে বলে, তার উপর যেসব জঙ্গিরা অ্যাটাক করেছিল তাদের গাড়িটা পাওয়া গেছে, কিন্তু জঙ্গিদের ধরা যায়নি। বিনায়ক জানায়, দাউদ ইব্রাহিমকে ধরা এত সহজ না, তার উপর তারা পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। আর তখনই বিনায়কের কাছে একটা ফোন আসে। ফোনে জানানো হয় এক ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের বাসে বোম রাখা আছে। এটা শুনে বিনায়ক আর ওই অফিসার চমকে যায়। বিনায়ক অফিসারকে বলে এক্ষুনি সবাইকে খবরটা জানাতে আর সমস্ত স্কুল বাসগুলো চেক করতে, তবে মিডিয়ার কানে যেন খবরটা না যায়। ওই অফিসার চলে যাওয়ার পর বিনায়ক রুষাকে বলে সে এখন থানায় যাবে, তারা যেন সাবধানে বাড়ি চলে যায়। এরপর রুষা মন খারাপ করে তার বান্ধবীর সাথে বাড়ি চলে যায়। অন্যদিকে দেখানো হয় মুম্বাই পুলিশ সমস্ত স্কুল আর স্কুল বাস চেক করছে, কিন্তু কিছুই নেই। এরপর এক অফিসার বিনায়কের কাছে আসে আর বলে তারা কিছুই পায়নি, মনে হয় তাদেরকে ফোন করে মিথ্যা কথা বলা হয়েছে। আর ফোনটা যেখান থেকে করা হয়েছিল সেখানে ভাঙা ফোন আর ভাঙা সিম কার্ড পাওয়া গেছে। তখনই আবার বিনায়কের কাছে ফোন আসে আর ফোন করে বলে, কি অফিসার, দৌড়াতে কেমন লাগছে? আপনি কি ভাবছেন সত্যি বোম রাখা আছে? আগামী 24 ঘন্টা আপনাকে সময় দেওয়া হয়েছে, আর এখন আপনার হাতে 16 ঘন্টা পড়ে আছে। যদি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মরতে দিতে না চান তাহলে আবু সলেমকে জেল থেকে ছাড়ার ব্যবস্থা করুন। মনে রাখবেন মাত্র 16 ঘন্টা আপনার হাতে আছে। এরপর সে ফোন কেটে দেয়। এরপর ওই অফিসার বিনায়ককে বলে, এবার কি করবেন স্যার? আবু সলেমকে কি এবার ছেড়ে দেবেন? বিনায়ক বলে, আবু সলেমকে ছেড়ে দিলে দাউদ ইব্রাহিম থেমে থাকবে না, বরং আরও মানুষের ক্ষতি করবে। এরপর ওই অফিসারের কাছ থেকে জানতে চায় যে সূর্যর কি খবর। ওই অফিসার বলে, সূর্য ভাই তো এখন চুপচাপই আছে। বিনায়ক বলে, সূর্য চুপচাপ থাকার ছেলে না, সে নিশ্চয়ই কিছু খিচুড়ি পাকাচ্ছে। তারপর সূর্যের উপর ভালো করে নজরদারি রাখার কথা বলে। আর তাদের চোখ পড়ে টিভির নিউজের দিকে। নিউজে বলছে কিছু জঙ্গি পুলিশ কমিশনার বিনায়কের উপর হামলা করেছে, তারা আবু সলেমকে ছেড়ে দেবার কথা বলেছে, না হলে সমস্ত স্কুলের বাচ্চাদের মেরে ফেলার হুমকি দিয়েছে। এই খবরটা আবার রুষাও দেখছে। রুষার মন খারাপ, কেঁদে কেটে চিন্তায় মুখ ভার হয়ে আছে। আর তার বান্ধবী রুষাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রুষা বুঝতে পারছে না যে সে এখন কি করবে। তার মাথায় দুশ্চিন্তা ঘুরছে, বারবার জঙ্গি হামলার ঘটনা রুষার মাথায় ঘুরছে। জঙ্গিদের যে কত ক্ষমতা সেটা সে বুঝতে পেরেছে, আর সূর্য তাকে বলেছিল কাউকেই সে ছাড়বে না। এরপর রুষা ঠিক করে সে সূর্যর সাথে দেখা করবে। অন্যদিকে সূর্য অফিসে শাকিল জানায় আজ রাতের মধ্যেই তারা হাতে বন্দুক পেয়ে যাবে, তাহলে আবার আমাদের পুরনো ফর্মে ফিরতে হবে। সূর্য বলে, ব্যাস, তাহলে কাল থেকে সব বন্দুক নিয়ে কাজে লেগে পড়বি। আর তখনই রুষা মন খারাপ অবস্থায় এসে হাজির হয়। রুষাকে দেখে সবাই বেরিয়ে যায়। রুষার ওই অবস্থা দেখে সূর্য বলে, রুষা তুমি কি হয়েছে তোমার? কিন্তু রুষা কোনো উত্তর দেয় না। সূর্য যখন রুষার দিকে এগিয়ে যায় তখন রুষা হাত বাড়িয়ে বন্দুক তুলে ধরে। এদিকে সূর্য অবাক হয়ে যায়, সে কিছুই বুঝতে পারছে না। তখন রুষা বলে, এটাই সে বন্দুক যেটা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম, সেটা তোমাকে ফিরিয়ে দিতে এসেছি। সূর্য বলে, মানে? রুষা বলে, কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনের হাতে অস্ত্র ছিল, তাহলে তুমি কেন বিনা অস্ত্রে লড়বে? তাই তোমাকে তোমার অস্ত্র ফিরিয়ে দিচ্ছি। কিন্তু এখানে রুষা সূর্যকে একটা শর্ত জুড়ে দেয় যে খুব প্রয়োজন না হলে বন্দুকের ব্যবহার না করতে। এরপর সূর্য বন্দুক হাতে নেয় আর রুষা কিছু না বলে চুপচাপ বেরিয়ে যায়। তখন সূর্য রুষাকে ডেকে জড়িয়ে ধরে আর রুষা তখন বলে, নিজের খেয়াল রেখো। এরপর আর কিছু না বলেই রুষা চুপচাপ চলে যায়। তারপর সূর্য সবাইকে ডেকে বলে, একটা কথা বলছি, সবাই কান খুলে শুনে নাও। বন্দুক হাতে পাওয়ার পর তাদের যতগুলো অফিস আছে প্রতিটা অফিসের লোকেদের কাছে যেন বন্দুক পৌঁছে যায়। আর কাল আকাশের সূর্য ওঠার সাথে সাথে প্রতিটা জঙ্গির মুখে যেন একটাই নাম বের হয়, সূর্য। এরপর পরের দিন সকালে মুম্বাই শহরের কিছু জায়গা দেখিয়ে সিন চলে আসে সূর্য অফিসে, যেখানে
অন্য অফিস থেকেও লোকজন আসে। তারপর সূর্য সবাইকে বলে, তোমরা অনেকেই জানো তোমাদেরকে এখানে এতদিন পর কেন ডাকা হয়েছে। কেউ সূর্যের রাজ্যে ঢুকে সূর্যের স্বপ্ন ভাঙতে চেয়েছে। এবার তাদের স্বপ্ন ভেঙে বুঝিয়ে দিতে হবে সূর্য কোনো একজন নয়, সূর্য একটা ব্র্যান্ড। ওখানে থাকা এক লোক বলে, যদি পুলিশ কিছু বলে সূর্য জানায় পুলিশের সামনে কেউ কিছু করবে না। মুম্বাইয়ের প্রতিটা কোনায় কোনায় সবাইকে ছড়িয়ে দাও। কাউকে সন্দেহ হলে তাকে ফলো করতে থাকবে আর সুযোগ বুঝে তাকে তুলে নেবে। তারপর শিবু আর শাকিলকে বলে সবার হাতে বন্দুক দিয়ে দিতে। এবার সবাই হাতে বন্দুক পেয়ে সূর্য যা বলেছে তাই করতে থাকে। মুম্বাইয়ের প্রতিটা জায়গায় সূর্যের লোকজন ছড়িয়ে পড়ে আর কারোর ওপর সন্দেহ হলে তাকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর যদি কেউ অন্য কোনো গ্যাংয়ের লোক হয় তাহলে তাকে এসে মেরে দিচ্ছে সূর্য। এরপর সূর্যের লোকজনরা এক পুলিশ অফিসারকে দেখে সন্দেহ করে। ওই অফিসার বারবার একটা স্কুল বাসের দিকে পেছন দিকে তাকাতে থাকে আর তাড়াহুড়ো করে হাঁটতে থাকে। এরপর সূর্যের লোকজন সূর্যকে ফোনে ওই অফিসারটার কথা বলে আর সূর্য জানায় তার একটা ছবি তুলে পাঠাতে। তারপর সূর্যের লোকজন ওই অফিসারের ছবি তুলে পাঠায় সূর্যকে। সূর্য আবার ছবিটা তোকারামকে পাঠায় আর অফিসারের ইনফরমেশন জানতে চায়। এরপর তোকারাম ছবিটা চেক করে দেখে সূর্যকে বলে, এটা তাদের কোনো অফিসার না, এটা জঙ্গি দলের লোক যারা পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। এরা হচ্ছে জঙ্গিদের মাথা দাউদ ইব্রাহিমের লোক। সূর্য তোকারামকে ধন্যবাদ জানিয়ে ফোন কেটে দেয়। আর অন্যদিকে সূর্য তার লোকেদের বলে ওই অফিসারকে ফলো করতে। এরপর ওই অফিসার তার লোকজনের কাছে গিয়ে গাড়িতে উঠে পড়ে আর সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর পুলিশের ড্রেস পরা জঙ্গিদের গাড়ির সামনে এন্ট্রি হয় সূর্যর। এখানে তাদের মধ্যে বড় আকারের একটা অ্যাকশন সিন দেখানো হয়। এই অ্যাকশনের মধ্যে সূর্যর মাথায় জঙ্গিরা বন্দুক ঠেকিয়ে সূর্যকে ঘিরে নেয় আর জিজ্ঞাসা করে কে সে। আর তখনই সূর্যর লোকজন চলে আসে আর জঙ্গিদের মাথায় বন্দুক ঠেকিয়ে জঙ্গিদের ঘিরে নেয়। আর ব্যাস, সূর্য সবাইকে সার্ফ এক্সেলের মতো ধুতে থাকে। এখানে বেশ একটা বড় সড়ো অ্যাকশন সিন চলে। এরপর সেখানে বিনায়ক চলে আসে কিছু আর্মি আর তার পুলিশ বাহিনী নিয়ে। তারপর সূর্য তার লোকেদের বলে সে সব সামলে নেবে, তারা যেন চলে যায়। এরপর সূর্য জঙ্গিদের মারতে থাকে আর কয়েকটা জঙ্গি মারা যায়। অন্যদিকে পুলিশও গুলি চালাতে থাকে। কিছুক্ষণ পর সুযোগ পেয়ে সূর্যও পালায়। পুলিশ সূর্যকেও আটকাতে পারে না। এরপর বিনায়ক একটু আফসোস করে সূর্যকে আটকাতে না পেরে, কারণ সমস্ত জঙ্গিদের সে মেরে দিয়েছে। আর সিন এখানেই শেষ হয়।